গাছের ছায়া। আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি, কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভাবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে সারা দুনিয়ার ব্যস্ততাকে কিছুক্ষণের জন্য ভুলে মাদ্রাসার দরদকে একটু মানুষের সামনে তুলে ধরার এক সুন্দর বাসনা সাথে নিয়ে এবং ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত এই মজলিসে সকল শ্রেণীর আমার ছোট ও বড়, শিক্ষিত অশিক্ষিত, দিন দরদি ভাই বন্ধুগণ তথা মজলিস থেকে আলাদাভাবে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এবার দিয়ে আমি আপনাদের এই জালসায় দ্বিতীয়বার যোগদান করলাম। আমার রেকর্ড আছে, এমনও মাদ্রাসা ঝাড়খণ্ডের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে আছে যেখানে আমি এক নাগাড়ে 37 বছর জালসা করেছি। এটা তো দ্বিতীয়বার হলো আপনাদের এখানে এসে। একবার যখন দেখছি তখন মনটা আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে, আর একবার দেখছি যখন কোনো অন্য দিকে তখন মনটা ব্যথায় চুরচুর হয়ে যাচ্ছে। বাংলা কিতাবের ভিতরে লেখা আছে, মোর পাখি যখন নাচে তখন তার ডানাগুলোর সামনের দিকে চলে আসে, তো দেখতে পাই। ও যখন নিজের ডানাগুলোকে দেখতে পাই তখন মনের সুখে নাচে, কিন্তু যখন তার পায়ে চোখ পড়ে তখন তার মনটা দুঃখিত হয়ে যায় যে তুমি আমাকে এত সুন্দর ডানা দিয়েছো, যে ডানাতে আমি দুনিয়াকে মুগ্ধ করি, আর এই পাখিটাই আমি, আমার নাম মোর পাখি, তা আমার পা গুলো কেন এত খারাপ, পায়ে কেন আকর্ষণ নাই? আপনার কানে আমার কানে যখন এলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লিখা কিতাব সহিহ বুখারী,
কোরআন মাজিদের পরে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাবখানিকে সম্পূর্ণ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে ফারাগাত করলো এই দেশের 10টি মেয়ে ছেলে। তাহলে মাদ্রাসাটা কত বড় অনুমান করা যাচ্ছে। ভাদু মাদ্রাসাতে ফারিগ হয় বেটা ছেলে এই বুখারি পড়েই। কাতলামারি, দামাইপুর, খানপুর মাদ্রাসাতে 15টা করে ছেলে ফারিগ হয় এই বুখারি পড়েই। যেই বুখারি পড়ে আজকে আপনার এই মাদ্রাসা থেকে 10টি মেয়ে এবার ফারাগাত করলো। তাহলে মাদ্রাসাটা তার কলেবরে ছোট নয়, শুধু মাদ্রাসার দরদিরাই হয়ে গেছে কাঙাল এবং ফকির এবং গরিব মনমরা। এদের মনের ভেতরে উৎসাহ বলে কিছু নেই, উদ্দীপনা বলে কিছু নেই যে আমরা অজ গ্রামের মানুষ আর আমাদের এইরকম এলাকায় একটা এত বড় প্রতিষ্ঠান যেখান থেকে মেয়েরা ফারেগ করছে, তো সেই মাদ্রাসার প্রতি আমরা আমাদের ভালোবাসাকে উগলিয়ে দিই, এটা দেখতে পাওয়া যায় না। গত বছরের আগের বার এসেছিলাম যে মুষ্টিমেয় লোক দেখেছিলাম, 2 বছর পরে আবার এসে দেখলাম সেই মুষ্টিমেয় লোক, অথচ এই ময়দানটাতে কমসে কম 2000 থেকে 3000 লোক হওয়া দরকার ছিল। যাই হোক, কয়েকটা কথা বলছি, তবে আল্লাহর কসম খেয়ে বলছি আমার বাপের জমিদারি থেকে তুলে এনে কথা বলবো না, বলবো কোরআনের কথা এবং নবীজির কথা। এতে আপনাকে যদি একটু লাগে তাহলে হজম করতে চেষ্টা করবেন, আমার উপরে আক্রমণ করবেন না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরব দেশের নতুন নতুন মুসলমানরা, 2টা লোক সোমবারের দিন ইসলাম কবুল করলো, তো বলল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা বললো তো কি হয়ে গেল? সে লোকটা মুসলমান হয়ে গেল। সোমবারের দিন কালেমা পড়ে মুসলমান হয়ে মঙ্গলবারের দিন গত করে বুধবারের দিন গাল গল্প করে বলছে অন্যান্য ভাইয়ের সামনে, আরে জানো আমরা 2-3 জন লোক পরশুদিন গেছিলাম নবীজির কাছে গিয়ে আমরা ইমানদার হয়ে গেছি, এখন আমরা মুমিন হয়ে গেছি। যারা শুনে তখন তারা বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা মঙ্গলবারের দিন গেছিলা আর দিয়ে তোমরা কলেমা পড়েছো, পড়ার পরে মুমিন হয়ে গেছ? হ্যাঁ, আমরা হইনি, তো চেষ্টা করছি আমরাও মুমিন হয়ে যাব। তো 3 দিন আগে কলেমা পড়া লোকটা নিজেকে কি বলছে যে আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে বলছেন, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী, এই যে গাঁ গ্রাম থেকে 2-4টা করে লোক আসছে, আর আসার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটাকে পড়ে নেওয়ার পর তারা নিজেদেরকে বলছে আমরা মুমিন হয়ে গেছি। আপনি ওদেরকে বলুন তোমরা মুমিন হওনি, বরং তোমরা বলো যে আমরা মুসলমান হয়ে গেছি। মুমিন হয়ে গেছি বলিও না, কি বলবো? মুসলমান হয়ে গেছি। মুসলমান মানে কি আর মুমিন মানে কি? মুসলমানের মানে হলো আত্মসমর্পণ করা। আজ থেকে লাত, উজ্জা, মানাত, হোবল, আসাফ, নাইলা, দোয়ার এই মাটির খোদাগুলোর সামনে মাথা নিচু করব না। হাতের তৈরি করা প্রতিমাগুলোকে মাবুদ বলে মানব না। এক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথাটাকে নুয়াবো, মাথাটাকে নিচু করব বলে আমরা আত্মসমর্পণ করে দিয়েছি। এর নাম হলো ইসলাম, তার মানে আমরা মুসলমান হয়েছি। এটা কথা বলো। মুমিন হয়েছি বলবো না নবীজি? বলছেন না,
তো মুমিন কবে বলতে পাওয়া যাবে নিজেকে? তখন রসুল আল্লাহ তাআলা বলছেন বাকি কথাটি, তোমরা নিজেদেরকে মুমিন বলবা? হ্যাঁ বলবো মুমিন। কবে বলতে পাবো নিজেকে মুমিন? তখন আল্লাহ তাআলা বলছেন ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ। তোমাদেরকে যতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজেল করেছেন কোরআনের মাধ্যমে, এবং যতগুলো বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন তোমার নবীজির মুখ দিয়ে, এই কথাগুলোকে তোমরা যেদিন আদেশকে আদেশ বলে মেনে নেবে আর নিষেধকে নিষেধ বলে মেনে নিবে, আদেশকে করে যাবে আর নিষেধকে ছেড়ে দিয়ে তোমরা বাঁচবে, সেদিন তোমরা নিজেদেরকে বলবে আমরা মুমিন মুসলমান। তাহলে আল্লাহর শরীয়তে কানুন আছে কয় রকমের? দুই রকমের। একটার নাম আদেশ আর একটার নাম নিষেধ। এই দুইটা কানুনকে আপনাকে মানতে হবে, মেনে দেখাতে হবে, তারপরে আপনি নিজেকে বলবেন আমি মুমিন। আদেশ কাকে বলে? আঙুলে গুনেন। উদাহরণ দেওয়ার জন্য 5-6টা বলছি। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতামাতার সেবা করো। 7টা বললাম। এটার নাম আদেশ। একটা আদেশকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে আসামি বানানো যাবে। একটা আদেশকে যদি তুমি বুড়ো আঙুল দেখাও তো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শোকজের নোটিশ ধরিয়ে দেবে, আর এই নোটিশ মূলে তোমাকে বিচারের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। থামেন, আস্তে আস্তে বুঝেন কথা। তারপর নিষেধকে নিষেধ বলে মানতে হবে। আল্লাহর কানুন আছে কোরআনে আর হাদিসে নিষেধ, নিষেধকে নিষেধ বলে আপনাকে মেনে নিতে হবে। যেমন চুরি করব না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, পরনিন্দা করবে না, ব্যভিচার করবে না, মদ খাবে না, সুদ খাবে না, শিরকের গুনাহ করবে না, কোনো রমণী বেহায়া হবে না, গীবত করতে কেউ যাবে না। উদাহরণ 7-8টা। এটা না, এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। কেউ যদি একটা নিষেধকে না মানে, কেউ যদি আল্লাহর নিষেধগুলোর ভেতর থেকে একটা নিষেধকে অগ্রাহ্য করে দেয়, তাহলে তার নামে রব্বুল আলামিনের পক্ষ থেকে চার্জশিট তৈরি হবে, আর চার্জশিট মূলে আদালতে কেস হবে, আর কেসের রায় হবে কিয়ামতের দিন। কি রায় হবে? তো আল্লাহর আদালতের রায় হলো একটাই, যে তুমি নরকে যাও। বেশি যদি কঠিন ধারা পড়ে তাহলে ভারী আযাব হবে, আর হালকা ধারা যদি হয় তো আযাবটা হালকা হবে, কিন্তু আগুন থেকে রেহাই মিলবে না। এবার আমি তো গোড়াতে বলেছি আপনাকে যে আমার বাপের জমিদারি থেকে আমি কথা বলবো না, যা বলবো নবীজির আর আল্লাহর কথাটাই বলবো। আপনি নিজেকে মুমিন বলবেন, আমিও নিজেকে মুমিন বলবো, এটা তো সবাই চায়। মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে এটা কথা তাহলে আগে জানেন। আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন, এই দুনিয়ার মুসলমানগুলো যারা কলেমা পড়া তারা 3 প্রকারের। কি কি 3 প্রকার? কোরআন বলছে মিনহুম যালিমুন লিনাফসিহি। একগুলো মুসলমান কেমন? যারা নিজের নাফসের উপরে জুলুম করে বেড়ায়। মুসলমান কিন্তু নিজের নাফসের উপরে জুলুম করে বেড়াই। কি করে আমি আমার নাফসের উপরে জুলুম করলাম? জোহরের নামাজ পড়ার পরে চায়ের দোকানে গেলে, আসরের পর আসরের নামাজও পড়েছো, চায়ের দোকানে একটা চা খেতে 10 মিনিট টাইম লাগে, তারপরে বসে 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 মাগরিবের আজান পর্যন্ত 1.5 ঘন্টা চায়ের দোকানে বসে তুমি কি করেছিলে? তোমার আমল নামাতে সব তো রেকর্ড হলো, খুলে দেখো তো একটু ভালো কাজ আছে এর ভিতরে। শুধু ভদ করেছিলে। কি বলে? হ্যাঁ উমুকের বেটা উমুকের সাথে ধরা পড়েছিল। হ্যাঁ জি, গতবার ধরা পড়েছিল।
হ্যাঁ এই অমুক জায়গাতে এই পঞ্চায়েতে এরকম ঘাপলাবাজি করে দিল, মিম্বারে এতটি টিউবওয়েল খেয়ে নিল। হ্যাঁ রে, আমিও শুনেছি বলে 21খান তিরপল খেয়ে নিয়েছে পঞ্চায়েতের মেম্বারে। কি ফাজলামগুলো করলে 1.5 ঘন্টা ধরে চায়ের দোকানে বসে তোমার নফসের উপরে জুলুম করনি? না, জুলুম করনি, না করিনি, তাহলে কোরআন মিথ্যা কথা বলছে। একগুলো লোক জাহান্নামে জ্বলবে, আল্লাহর ফেরেশতা তাদেরকে দেখতে যাবে, যাওয়ার পরে জিজ্ঞেস করে বলবে, এত সুন্দর সুন্দর চেহারাতে দাড়ি, তোমরা জাহান্নামের আগুনে জ্বলছো কেন? কি পাপ করেছিলে তোমরা? মার্ডার কেসের আসামি না ব্যভিচারের আসামি না সুদখোর? তোমরা কি ছিলে? এরা জবাব দিয়ে বলবে, 1 নম্বর জবাব, কুন্না নাখুযু মাল খায়জিন, আমরা আসরের পরে মাগরিব পর্যন্ত অথবা মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত চায়ের দোকানে কিংবা কোনো আড্ডাখানায় কিংবা তাসের আড্ডায় বসে বসে কেবল ভদর 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 করেছি, সময় কাটিয়েছি, গুজব করেছি, গিল্লা করেছি, এর ওর কুৎসা করেছি, আর এই করে 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 আমরা সময়টাকে নষ্ট করে দিয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে জাহান্নামে ভরে দিয়েছে। মুসলমান ফাইজলামো করার জায়গা পায় না, একটাই জায়গা হলো চায়ের দোকান। জানো না যে ইমানটা এদের নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়? আমি কি বাজার যেতে নিষেধ করেছি আপনাকে? করিনি। চায়ের দোকানে গিয়ে চার অর্ডার দেন, চা হতে, চা পান করতে, পয়সাটা মিটাতে 15 মিনিট টাইম লাগলো, এটা শেষ করে দেন, তারপরে ফিরে চলে আসেন। ওখানে কাউরি মুখের দিকে তাকিয়ে থেকে আপনাকে অংশগ্রহণ করতে হবে না, কাউরি গল্পতে, কাউরি গুজবে, এবং পাল্টা রোল আপনাকে আদায় করতে হবে না। ভাগুন ওইখান থেকে। আমি উদাহরণে একটা বললাম। এরা হলো নিজের নফসের উপরে জালিম। আর একগুলো কারা? আল্লাহ তাআলা বলছেন অমিনহুম মুক্তাসিদ। আর একগুলো লোক আছে কেমন, যারা মধ্যমপন্থী, এরা হলো মুমিনিন। কেমন মুমিনিন? তারা মধ্যমপন্থী মুমিনিন। মধ্যম মানে কি? 5 ওয়াক্তের নামাজ আছে, যেটি জরুরি সেইটি পড়ে, বেশি নামাজ পড়ে দিতে পারে না। যেইটি রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন ওইটি রোজা করে দেয়, এর বেশি একটাও নফল রোজা করে দিতে পারে না। যেইটি আল্লাহ তাআলা সাদকা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, ওইটি আদায় করে, বেশি বেশি সাদকা তারা দিতে পারে না। তার মানে এরা নফল কাজ করতে পারে না। তবে চুরিতে, ডাকাতিতে, রাহাজানিতে, ছিনতাইতে, এগুলোতেও তারা যায় না। এরা এক ধরনের মুমিন, কিন্তু এরা হলো লো ক্যাটাগরির মুমিন। চুরিতে, চামারিতে, ছাছাড়ামিতে এসব কাজে নাই, কিন্তু যেটি আল্লাহ ফরজ করেছেন ওইটি মানে, বেশি মানতে পারে না। এদের নাম, এরা মুমিন, এরা মধ্যমপন্থী মুমিন। আর একটা কারা? আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত। এ ভাই কালো সুইটারওয়ালা ভাই, তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি দূরে যাও, যাও, উঠে যাও, উঠে যাও, তোমাকে রাগিনি, বাচ্চা ছেলে, বাচ্চা আমি করবে, তুমি দূরে চলে যাও, ওদিকে যাও। 3 নম্বরে কি বলছেন? মিনহুম সাবিকুন বিল খায়রাত। একগুলো মুসলমান কেমন, যতটি আল্লাহ আদেশ করেছেন সেটিকেও মানবে, আর যতটি আল্লাহ তাআলা নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকে তারা মেনে চলবে। এদিক দিয়ে তারা ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো এই যে এরা বেশি বেশি করে ইমানের কাজ করবে। মানে মানে কি? 17 রাকাত ফরজ নামাজ, 12 রাকাত হলো সুন্নাত নামাজ। 12 আর 17তে কত? 29। 1 রাকাত হলো বেতর, তো কত হলো? 30। কিন্তু এই লোকটা কেমন, জোহরের টাইমে চলে গেল মসজিদে, 4 রাকাত বেশি পড়ে দিল। আসরের টাইমে মসজিদে চলে গেল, আজানের আগে 2 রাকাত মেরে দিল সুন্নাত। মাগরিবের আগে চলে গেছে 3 মিনিট আগে, তো 2 রাকাত নামাজ পড়ে দিয়েছে সুন্নাত, নফল। এশা নামাজের পরে কিংবা আগে 2 রাকাত পড়ে দিয়েছে, এটা নফল। আবার যখন বেলাটা 1 মাস বেলা হয় তখন 4 রাকাত নফল নামাজ পড়ে দেয়, যাকে আমরা দেশের বাংলায় বলি বাঁশ নামাজ। এইরকম আরো কিছু মানুষ আছে যারা যখন 12টা 1টা রাত হয়ে যায় তখন জাগে, আর জাগার পরে 8 আর 3
11 রাকাত নামাজ পড়ে, এটাকে বলে তাহাজ্জুদের নামাজ। তাহলে যেটি ফরজ নামাজ ছিল সেইটিও পড়ে, আর যেটি মুআক্কাদা ছিল সেইটিও পড়ে, আর এটাকে বাদ দিয়ে আরো বেশি বেশি করে তারা নফল নামাজ পড়ে। তাহলে এই মানুষটা কি একটা হাই কোয়ালিটির মুমিন। যখন রোজার টাইম আসে তখন ফরজের 30টা রোজা রমজানের রাখে, তারপরে সওয়ালের 6টা রোজা নফল আছে সেটাও রাখে, তারপরে কি আছে তো মুহররমের 2টা রোজা সেটাও রাখে, তারপরে কি আছে 9 তারিখে জিলহিজ্জা মাসের আরাফার দিন আরাফার একটা রোজা আছে সেটাও রাখে। তারপরে কি করে, নবীজি বলেছেন প্রত্যেকটা মাসে 13 এবং 14 এবং 15 এই 3টা দিন যারা রোজা রাখে তারা বড্ড ফজিলতের লোক। তো তারা প্রত্যেক মাসে 3 দিন রোজাও তারা রাখে। এমন করে বেশি বেশি করে যারা ইবাদত করে তারাও হলো মুমিন। এবার কথাটা শেষ করেন। 1 নম্বরের লোকগুলো হলো মুসলমান, কিন্তু এরা জালিম মুসলমান। এরা সরাসরি মরার পরে আল্লাহর জান্নাতে যাবে না। ভারী লাগছে, শুনতে ভারী লাগছে। মুসলমান হওয়ার পরে জান্নাতে যেতে মৌলবি দিবে না। মৌলবীর কি বাপের জমিদারি? আমি প্রমাণ করছি কোরআন থেকে। যারা জালিম মুসলমান তারা মরার পরে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে না। কি হবে তো মরার পরে ভায়া জাহান্নাম, তারপরে 6 মাস, তারপরে 9 মাস, তারপরে 1 বছর, কিংবা কাউরি জন্য 2 বছর, কিংবা কাউরি জন্য 10 বছর জাহান্নামের সাজা ভোগ করার পর তারা জান্নাতে আসবে। 1 2 নম্বর, যারা লো ক্যাটাগরির মুমিন আর যারা হাই ক্যাটাগরির মুমিন, এই 2 দলের মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প হিসাব নিয়ে, সামান্য হিসাব নিয়ে তাদেরকে বলবেন যাও তোমরা আমার জান্নাতে যাও, তোমাদের প্রথম চান্সে জান্নাত দেওয়া হবে। এখন জালেম মুসলমান কারা? যারা আল্লাহর আইনকে মানে না তারা, যারা আল্লাহর নিষেধকে নিষেধ বলে মানে না তারা। তো এর উদাহরণ আপনাকে কি দিব যে আপনার মাথা থেকে নামবে না। কথাটা জিন্দেগির মতো মনে রাখবেন। একটা আদেশ বলছি আর একটা নিষেধ বলছি, তাহলে মাথা থেকে নামবে না ইনশাআল্লাহ। সেটা কি জানা কথা, আপনাকে খালি পয়েন্টটা আমি ধরিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে একদিন ডেকে বললেন, আসমানের উপরে যেদিন আদমকে তৈরি করা হলো এবং আদমের গায়ে রূহ ফুঁকে দেওয়া হলো সেই দিন কি বললেন? উসজুদু লি আদামা, তোমরা যত ফেরেশতা আছো এই আদমের সামনে নিজের মাথাটাকে নিচু করো, সম্মানার্থে একটা সেজদা করে দাও। আল্লাহর এটা আদেশ, সেজদা করে দাও। আল্লাহর হুকুম এইটা। তো আল্লাহর হুকুমটা সবাই মানলো। কোরআন কি বলছে? ইল্লা ইবলিসা, কিন্তু ইবলিস শয়তান, সেদিন শয়তান ছিল না, সেদিন ছিল নেককার, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি। ও তখন বলছে জি না, আমি আদমকে সিজদা করতে পারবো না। কেন? ইন্নাহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি ওকে মাটি থেকে তৈরি করেছেন, মাটি পায়ের তলে গড়াগড়ি যায়, আর আমাকে তৈরি করেছেন আগুন থেকে। আগুন কোনোদিন নিচু দিকে থাকে না, আগুন উপর দিকে সব সময় উঠে। কাজে আগুনের তৈরি আমি একটা ফেরেশতা বা জিন, কেমন করে এই মাটির তৈরি করা আদমকে আমি সিজদা করে দিতে পারি? এটা সম্ভব নয়। আল্লাহ বলছেন, আরে খ্যাপা, আমার যে হুকুম রে, আমি যে বলছি, তো ব্যারিস্টারি কেন করছে? পারলো না, বসে থেকে গেল কিনা থেকে গেল কথা এখানে। তারপরে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে ডেকে বলছেন,
সারাটা জান্নাতের যতগুলো পলট আছে, বাগান আছে, যতগুলো ফলমূল আছে সবই তোমরা খাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াও, কিন্তু আদম আর হাওয়া একটা কথা মাথায় রাখো, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের তলায় যাও, কিন্তু এই যে দেখতে পাচ্ছ মোটা গাছটা, ওই গাছের তলায় যেও না, গাছের কাছে যেও না, গাছের ফল খেও না। যদি তোমরা গাছের ফল খাও তো তাহলে তোমরা জালিম হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি তোমাদেরকে গাছের তলায় যেতে বারণ করলাম। আদমকে হাওয়াকে আল্লাহ তাআলা বারণ করলেন একটা কাজে, আর ইবলিসকে তার সাথে সাথে সমগ্র ফেরেশতাদেরকে আদেশ করলেন একটা কাজে। এই কথাটা তো সহজ কথা, এই কথাটার রেজাল্ট কি দাঁড়াইল? আল্লাহর আদেশকে ইবলিস মানল না, না সেজদা করতে পারবো না। যখনই একটা আদেশকে অগ্রাহ্য করে দিল ইবলিস শয়তান, রব্বুল আলামিন সাথে সাথে বলছেন ফখরুজ ইন্নাকা রাজিম, আমার দরবার থেকে বেরিয়ে যা, তোকে রাজিম বানিয়ে দিলাম। রাজিমের বাংলা তর্জমা হলো ঝাঁটাখোর, রাজিমের তর্জমা হলো তুই লাঞ্ছিত, তুই জুতাখোর, এখান থেকে জুতাখোর হয়ে বেরিয়ে যা। ইজ্জতের চেয়ার দিয়েছিলাম কেড়ে নিলাম, এখানে তোকে আর থাকতে দেওয়া হবে না, জমিনে চলে যা, এখানে ওপরে আর তোর জায়গা নাই। আল্লাহ তাআলা ওকে রাজিম বানিয়ে দিলেন। কত বড় রাজিম হলো, কত বড় রাজিম হলো, পৃথিবীতে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, আর যতগুলো মসজিদে আজান হয়, নামাজ হয়, প্রত্যেকটা মুসলমানকে বলা হয়েছে যখনই নামাজে দাঁড়াবে সানাটা পড়ে নেওয়ার পর তোমাকে কি বলতে হবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আগে শয়তানের কপালে ঝাঁটা মারো, তারপরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ো। ঝাঁটা না মারলে তোমার নামাজটা শুদ্ধ হবে না। সমগ্র মুসলমানকে আল্লাহর আদেশ, ওর কপালে জুতা মারো। একটা নিষেধকে, আদেশকে বুড়ো আঙুল দেখার খেসারত দিচ্ছে ইবলিস শয়তান, যে আজ পর্যন্ত ওর উপরে ঝাঁটা পড়তে আছে মানুষের। বেরিয়ে গেল। এবার আল্লাহ তাআলা ওদেরকে যে বলছেন, এই যখনই ফল খেয়েছে আদম আর হাওয়া, নিষেধটাকে মানেনি, ওদের গা থেকে জান্নাতি পোশাক সব খসে পড়ে গেছিল এক নিমেষে, এক নিমেষে। আর আমার সমান কি 3.5 হাত লম্বা ছিল আদম, আর আপনার মতন 3.5 হাত। কত লম্বা ছিল? এইরকম করে মুঠোন হাত দিয়ে যদি মাপবেন তো লম্বা ছিল এদিকে কত, 60 গজ হাত লম্বা। তার স্ত্রী হাওয়া কত উঁচু ছিল? তো আদমের সমান, এসেও ছিল 60 গজ হাত লম্বা। এর গায়ে ছিল 100-150 মিটার কাপড়ের পায়জামা পাঞ্জাবি, আর ওর গায়ে ছিল 100-150 মিটারের সায়া ব্লাউজ আর শাড়ি। সব খসে 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 পড়ে গেল মেঝেতে। দুটোই মানুষ একেবারে মাদার জাদ নাঙ্গা হয়ে খাড়ো হয়ে গেল, ইজ্জত ঢাকার কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভেতরে বলছেন তফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে। যখন দেখছে যে আমাদের ইজ্জত খুলে গেছে, সতর খুলে গেছে, তখন জান্নাতের বড় বড়, যেমন সেগুনের পাতাগুলো বড় বড় হয়, ওই রকম বড় বড় পাতাগুলোকে পেড়ে একটাকে আর একটার সঙ্গে সেলাই করে দিয়ে যুক্ত করে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সতরটাকে ঢেকে রেখেছেন যাতে ইজ্জতটা দেখা না যায়। তেমনি করে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2-3টা পাতাকে জোড় দিয়ে বুকের উপরে ঢেকেছেন যাতে ইজ্জতটা ঢাকা যায়, আর 2-3টা পাতাকে জোড় দিয়ে নিজের নিচু অংশটাকে ঢেকে দিয়েছেন যাতে ইজ্জতটাকে দেখতে না পাওয়া যায়। আল্লাহ তাআলা দুজনকে সামনে ডেকে বলছেন আলাম আনহাকুমা আনতিলকুমা শাজারাতে, তোমাদের দুজনকে কি এই গাছের তলায় যেতে আমি বারণ করিনি? কি বলবে যে না করেননি? আল্লাহ জিজ্ঞেস করবে আমি তোমাদের বারণ করিনি? তো বারণ করার পরে আমার বারণটাকে তুমি মানবে না, তো আমার বারণকে যদি তুমি না মানো তার মানে আমাকে আল্লাহ বলে তোমার স্বীকার করতে কষ্ট হচ্ছে। তখন খাকসার হয়ে বলছে ওই রকম কথা নয় রে আল্লাহ, তোমাকে মানতে কষ্ট হচ্ছে এটা নয় রে মালিক, ভুল হয়ে গেছে, হওয়ার ছিল।
তখনই সাথে সাথে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যদি জুলুম যে করেছি নফসের উপরে, তুমি যদি মাফ না দাও তো জালিম হয়ে থেকে যাব। আল্লাহ মাফ চাইছি, মাফ করে দাও। যখন আকুলি বিকুলি করে কাঁদলো, আল্লাহ বলছেন মাফ দিলাম, কিন্তু তোমাদের তিনটার সম্বন্ধে আমার ফায়সালাটা শোনো। কে তিনটা? একটার নাম ইবলিস, একটার নাম আদম, একটার নাম হাওয়া। তিনজনকে আল্লাহ তাআলা ডেকে বলছেন ফাকুলনা হাবিতু মিনহা জামিআ, নিচে যাও, নিচে যাও, আসমানে নয়। দুনিয়াতে থাকো, আমল করো, ভালো করে যদি আসো তো যে ঘর থেকে টেনে বের করেছি ওই ঘরে আবার ঢুকাবো। আর আমল যদি গড়বড় হয়, বের হয়ে গেছে তো বের হয়েই গেছো। তোমাকে বলছি, কে তুমি? ইবলিস, শয়তান। আমার একটা কথাকে শুনুনি, তার জন্য চেয়ার কেড়ে নিয়েছি লাথি মেরে। যদি নিজেকে শুধরাতে পারো ভবিষ্যৎ ভালো হবে, আর যদি শুধরাতে না পারো তকদির খারাপ হয়েছে তো হয়েই থাকবে। তিনজনকে আল্লাহ তাআলা একই সময়ে দুনিয়াতে নামিয়ে দিলেন। নামার কালে ইবলিস বলছে, আল্লাহ, তোমার বান্দাদের কারণে, এই আদম আর হাওয়ার কারণে যখন আমাকে এই আসমান থেকে বেরিয়ে যেতে হলো, তখন মনের রাগটাকে মিটিয়েই ছাড়বো। কি করবি রে? তো বলছে আদমের এবং হাওয়ার ঔরসে যত ছেলে পিলে পয়দা হবে, সমস্ত ছেলে পিলেকে আমি গুমরাহ করে দেব। আমি তাদেরকে সুপথের পথিক বানিয়ে রাখবো না, যাতে করে তারা আমার সঙ্গী হয়ে যায় এবং আমাকে একাই জাহান্নামে যেতে না হয়। এই আদমের বেটা বেটিগুলোকে নিজেদের সঙ্গী বানিয়ে নিয়েই আমি সাঙ্গ পাঙ্গ সাঙ্গে করে জাহান্নামে যাব, জ্বলবো, তাহলে আমার গায়ের বিষ মিটবে। অতএব তুমি আমাকে পাওয়ার দাও, তোমার এই বানি আদমকে যেন গুমরাহ করতে পারি। এক। দুই নম্বর, আদম আর হাওয়া তো মরে যাবে, আর ওদের আলাউলাদ গুলো তো সব থেকে যাবে। তো ওদের মতো যদি আমিও মরে যাই তো খেল খতম হয়ে যাবে। তার জন্য বলছি, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। যেদিন ইসরাফিল বাঁশিতে ফুঁ দিবে আর দিয়ে দুনিয়াটাকে বরবাদ করবে, সেই দিন পর্যন্ত আমার মরণ যেন না হয়। আদমের পরে তার বেটা শীষ, তখন যেন বেঁচে থাকি। তারপরে আবার নবী নূহ, সে 1000 বছর বাঁচবে, তাও যেন আমি বেঁচে থাকি। তারপরে ইব্রাহিম আসবে, তাও যেন বেঁচে থাকি। সলেহ আসবে, সুলাইমান আসবে, হুদ আসবে, মুসা আসবে, ঈসা আসবে, নবী মুহাম্মদ আসবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরে 1000, 1500, 2000, 2500 বছর ধরে দুনিয়া কায়েম থাকবে। তো যতদিন পর্যন্ত দুনিয়া বরবাদ না হবে, অতদিন পর্যন্ত যেন আমাকে মরণ দেওয়া না হয়। কত লম্বা বয়স চেয়ে নিয়ে এসেছে ইবলিস। কি করবি? কি দরকারটা ছিল এত লম্বা করার? বলছে আল্লাহ, শুধু সুরসুরি দিয়ে বেড়াবো, কানে কানে আর তাদের মগজে মগজে কুবুদ্ধি দিয়ে বেড়াবো। আর দিয়ে যদি আমি দলে টানতে পারি, তা আমি যেমন ভুল করেছি করে জাহান্নামে যাব, তেমনি আদমের বেটা বেটিরাও ভুল করবে, করে তারা 1 নম্বর মুসলমান হয়ে নিজের নফসের উপরে জুলুম করার পর তারা জাহান্নামে যাবে। তা আমি হব তাদের নেতা, আর ওরা হবে আমার চালা। কত বড় সাংঘাতিক দাবি নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে গো। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনেরা ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। কি হিসাব দিবা হে? যে মানুষটা নমাজে পড়ে আর মদও খায়, কি হিসাব দিবা? কার দলের লোক? প্রত্যেকটা অন্যায় কাজের পিছনে চার্জশিট ধারা লেখা আছে।
ধারা, ধারা তো বুঝেন, চার্জশিট তো বুঝেন। বাঙালি মানুষ থানাতে যেতে গেলে কেস হয়, কেস হতে গেলে কি হয়, চার্জশিট তৈরি হয়, চার্জশিটে আপনার নামে ধারা লেখা থাকে, এক এক ধারার এক এক সাজা। নামাজ পড়লে না চার্জশিটে নিচে ধারা লেখা আছে, এই লোকটা মরবে তারপরে কি হবে, তো ধারাতে আগে লিখে দিয়েছেন আল্লাহ তাআলা কি, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে মানুষগুলো জীবনে নামাজ পড়েনি সে কাফের হয়ে গেছে, আর যারা কাফের হবে তাদের কোনো হিসেব নেই, সোজা জাহান্নামে যাবে, খালাস। ধারা বলছি আর একটা মানুষ রমজান মাসে রোজা করেনি, এইভাবে সে মরে গেছে, তো তার ধারা কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউআল্লাকুনা বিআরাকিবিহিম, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদের পায়ের গিরাতে দড়ি বেঁধে দিবেন আর দিয়ে উল্টো করে লটকিয়ে দিবেন, যেমন খাসিগুলোকে খাল টেনে নেওয়ার পরে কসাইগুলো উল্টা করে লটকিয়ে রাখে, তো রব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোকে উল্টা করে লটকিয়ে রেখে দেওয়া হবে, এবং তাদের শরীর থেকে রক্ত, মাংস এবং ঘোলাটে ঘোলাটে রক্তগুলো নাক দিয়ে আর মুখ দিয়ে চুয়ে 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 সারা দিন সারা রাত খসে খসে পড়বে, আর এইভাবে তাদেরকে মরণ দেওয়া হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। ধারা মদখোর মরে গেছে, তার ধারা কি? চার্জশিটের নিচে লেখা আছে এই লোকটা ছিল মদখোর, মদ খেতে খেতে মরেছে দুনিয়া থেকে, তার ধারাটা কি দেওয়া আছে? রব্বুল আলামিন বলছেন, ইউসকা মিন নাহারিল গুতাতে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যারা মদখোর হবে তাদেরকে গুতা নামের একটা নহর থেকে তাদের পানি তুলে গেলাসে করে করে মগে করে করে তাদের পান করতে দেওয়া হবে। গুতা নহরটা কেমন, তার পানিগুলো কেমন? তো হাদিসের ভেতরে পরিষ্কার করে লেখা আছে, জাহান্নামীরা একদিন আল্লাহ তাআলার কাছে শিকায়ত করে বলবে, পরওয়ারদিগার, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না, এ তো একটা ঠেলা, তারপরে জাহান্নামের পাশ দিয়ে যে নহরটা যাচ্ছে এই নহরের পানিগুলোর গন্ধ সইতে পারা যায় না, এত বিকট গন্ধ কেন আসে? মালিক রে, এর পানিতে কি আছে, এই নহরটাকে দূরে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জবাব দিয়ে বলেছেন, এই নহরটার নাম কি? তো নহরটার নাম হলো গাউতা নামের নহর। এটা কোথা থেকে বেরিয়ে আসছে? সহিহ হাদিসে লেখা আছে, থামতে পারবেন না আমার কথাগুলো, আমি গোড়াতেই বলেছিলাম রে দাদারা, অথচ বাপের জমিদারির কথা নয়, সহিহ হাদিসের কথা। নবীজি বলছেন, দুনিয়াতে যে নারীরা বেশ্যা ছিল, যে দুনিয়াতে যে নারীরা রান্ডি ছিল, সে সমস্ত রান্ডি মহিলারা জাহান্নামে যাবে, আর জাহান্নামে যাওয়ার পরে তাদের শরমগাহ থেকে, তাদের ইজ্জত থেকে, তাদের দ্বার দিয়ে, পিশাবের দ্বার থেকে এগুলো ঘোলাটে পানি বেরিয়ে 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 আসবে, আর ওইগুলো কোটি 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 বেশ্যাদের শরমগাহ থেকে ঘোলাটে পানিগুলো বেরিয়ে এসে একটা নালীতে জমা হবে, আর সেই নালীর পানিগুলো ওই হলো গুতা নহরের পানি। একজন মদখোরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গ্লাসে করে তুলে তুলে ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, যাও এদেরকে পান করাও গা। এটাই পেপসি তোমাদের জন্য। দুনিয়াতে খুব খেয়েছিল, খাওয়াই। কি লেখা আছে? ধারা। তাহলে ধারা তো সব কাজের জন্যই, একটা কানুনকে ভেঙে। এবার আপনাকে যদি বাংলাতে বলি, একটা লাড়তে গিয়ে একটা সোজা কথা যদি বলি যে মুখস্থ রাখবেন, তো কথাটা কি বলবো? একটা নিষেধকে অগ্রাহ্য করে দেওয়ার কারণে তোমাদের বাপ এবং তোমাদের মাকে জান্নাত থেকে টেনে বের করে দেওয়া হয়েছে। তাহলে তোমরা তাদের বেটারা 3টা 4টা 5টা 6টা আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করার পরে কোন মুখে আল্লাহর জান্নাতে যাবে? সম্ভব? আবার বলছি আর একটা, সেটা কি? একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে ইবলিস শয়তান যদি রাজিম হয়ে যায়, তাহলে তোমরা 3টা 4টা 5টা আল্লাহর আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে কবরে যাবে মরে, তো কোন মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমরা আশা করতে পারো? একটা আদেশ মানলো না তো হয়ে গেল রাজিম, একটা নিষেধ মানলো না তো জান্নাত থেকে হুট আউট। আর আপনি একটা নয় 4টা 5টা করে 2 গ্রুপের বিধানগুলোকে, কানুনগুলোকে ভেঙে ভেঙে চুরমার চুরমার করছেন। কাকে বলে মুমিন আর কাকে বলে মুসলমান?
তাহলে মুমিন কাকে বলে, এর একটা পরিচয় দেওয়া যাক। মুমিন কাকে বলে? সহি হাদিসের ভিতরে লেখা আছে, হাদিস পড়ে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল ইবলিল আনফে। মুমিন কাকে বলে এবার চিনেন। इसको छुओ तो जरा, हल्ला कर रहा है क्यों? इसको आहिस्ता से छुओ जरा। मुमिन काके बोले? तो रसूलुल्लाह बोलছেন মুমিন কাকে বলে? একটা 4 কুইন্টাল 5 কুইন্টাল ওজনের বড় উটকে তার মালিক ধরে তার নাকটাকে ছেঁদা করে দিয়ে একটা লোহার কড়া ঢুকিয়ে দেয়, আর ওই লোহার কড়াটাতে একটা 7 হাতের প্যারাশুটের দড়ি দিয়ে একটা 7 বছরের বাচ্চাকে দিয়ে বলে, যা বেটা পুবের মাঠ থেকে চড়িয়ে নিয়ে আয়। ছেলেটার ওজন কত হবে? যার বয়স এখন 7 বছর, মেরে কেটে 35 কেজি। উটটার ওজন কত হবে? যে উটটা একবারে পূর্ণাঙ্গ উট, তার ওজন যদি কম করে হয় তো 4 কুইন্টাল। সেই উটটাকে ধরে টানছে কে? 7 বছরের ছেলে। যেদিকে ছেলেটা তাকে টেনে নিয়ে যাচ্ছে, উটটা ওদিকে ফরমাবরদারি করে পায়ে 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 হেঁটে হেঁটে চলে যাচ্ছে। উটটা একবারও এই কথাটা বলে না, রে নাবালক বাচ্চা ওদিকে কেন নিয়ে যাচ্ছিস, আমাকে পশ্চিমের মাঠে নিয়ে চল। হুজ্জতি করে দাঁড়িয়ে যাই না যে না আমি আগে হাঁটবো না। উট যদি জিদ করে দাঁড়িয়ে যায় এক জায়গায়, তো 10টা মানুষ মিলেও তাকে নড়াতে পারবে না। উটের গায়ে আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছেন, অথচ একটা উট তার নাকটাতে দড়ি দেওয়া আছে, মালিকের হাতে সুতা আছে। ইজাস্তানা খা আনা খা। যদি ওই ছোট্ট ছেলেটা একটা গরম বালু চরে নিয়ে যাওয়ার পরে ওর রশিখানা ধরে ইশারা করে আর বলে, আরবি ভাষাতে বলে, ইখ ইখ, বসে যা বসে যা বসে যা। আমাদের দেশে যারা মহিষ চড়াতো আগেকার যুগে, তারা একটা কথা বলতো, মহিষের চূড়া তেমনি করে মজবুত করে হাতটা বসিয়ে দেয়, বলে বোট 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 বোট। বোট কথাটা বলতে গেলে মহিষ বসে যেত নদীতে। তাহলে আরবিরা কি বলে? ইখ 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 ইখ, বসে যা বসে যা। 7 বছরের বাচ্চা যদি গরম বালুর উপরে তাকে বলে এখানে বসে যা, তো উটটা ওখানেই বসে যায়। আবার যদি 10 মিনিট পরে এই বাচ্চা ছেলেটা বলে, উঠ উঠ এখান থেকে, উঠ চল হাঁটতে হবে, এই কথাটা কোনোদিন উঠ বলে না। এক্ষুনি তো বসলাম, একটু আরাম করতে দে, এখন আমি উঠবো না, এ কথাটা বলে না, বরং সাথে সাথে উঠে দাঁড়িয়ে যায়। তাহলে 5 কুইন্টাল 4 কুইন্টাল ওজনের এত বড় উটটা, তার নাকে একটা কড়া লাগানো আছে, আর সেই সুতাটাকে ধরে টানছে একটা নাবালক বাচ্চা। তো তার কথাতে উঠছে এবং বসছে, তার কথাতে পূবের মাঠে যাচ্ছে, পশ্চিমের মাঠে যাচ্ছে। তার নাবালক মালিকের যাররা বরাবর নাফরমানি করে না। এইটা যেমন উট, ঠিক সেই রকমই হলো একজন মুমিন। ওর নাকে আল্লাহ এবং তার রাসূলের লাগাম লাগানো আছে। লাগামখানা তাকে মনে মনে ভেবে নিতে হবে, আসলে আল্লাহ লাগাম লাগিয়ে দেয়নি। সেই লাগাম যেদিকে টানবে সেদিকে যেতে হবে, যেদিকে লাগাম টানবে না সেদিকে যেতে হবে না। এবার কেমন করে বুঝবো আমি? কেমন করে বুঝবেন? বাড়ি করেছেন ঠাটবাটের, বাড়ির গেটে একটা বেল লাগানো আছে, বেলটাকে যেমনি এমনি করে টিপছি, ভিতর দিকে আওয়াজ বেজে উঠছে। তো কিসের আওয়াজ? তো গানের আওয়াজ। এমনি করে যেমনি টিপবেন গান বাজছে ভিতরে, ঝুনঝুন 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 করে গান। বাড়ির লোক বুঝতে পারছে বাইরে লাগছে, চট করে বেরিয়ে এসে বলল, কে? আব্দুর রহমান। এবার কি বুঝাবো আপনাকে? রাসূলুল্লাহর হাদিস কি বলছে এবং আল্লাহর কোরআন বলছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার লোকেরা, তোমরা যখন কোনো মুসলমান ভাইয়ের বাড়িতে যাবে দেখা করতে,
লা তাদখুলু বুয়ুতান হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা, বাড়ির গেটে খাড়ো হও, আর হওয়ার পরে জোর করে আওয়াজ দিয়ে বলো আসসালামু আলাইকুম। তোমার আওয়াজটা কপাটের এই পার থেকে কপাটের ওই পারে যেন চলে যায়। সালাম শুনতে পেলে যদি বেটা ছেলে না থাকে তো মেয়েরাই বলবে কি, আস্তে করে জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম। গেটের কাছে এসে বলবে আব্দুস সালাম সাহেব নেই, 5টার সময় দেখা হবে, খালাস। কিন্তু আপনি কি করেছেন? রাসূলুল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন, দেওয়ার পরে বড় লোক হয়েছেন। কিসের বড় লোক? আমার বাড়িতে এসে কেউ যেন সালাম না দেয়, সালাম দিতে আমাকে হবে না। তার জন্য সিস্টেম কি করেছি, কলিং বেল লাগিয়ে দিয়েছি। কলিং বেল যেমনি টিপছে ভিতর দিকে আওয়াজ করে বলছে বাঁশুরিয়া अब यही पुकारे आबलमा नदिया के किनारे, नदिया के किनारे। আপনি গান শোনাচ্ছেন কাকে? বাইরের লোকটাকে আর ভিতরের লোকটাকে। একটা সুন্নাতকে জবে করে দিয়ে একটা গায়ের সুন্নাত জিনিসকে আবিষ্কার করেছেন। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার নবী এবং আপনার আল্লাহকে এইরকম জিনিস করার জন্য আপনাকে কোন জায়গাতে ইশারা দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন না দেন নাই? যদি দেখতে পাওয়া যায় হ্যাঁ প্রমাণ আছে তাহলে ঠিক আছে, আর যদি দেখা যায় না প্রমাণ পাওয়া যায় না, তাহলে পরে আপনাকে উটের মতো ফরমাবরদারি করতে হবে। লাত মেরে সুইচ বোর্ডটাকে ভেঙে ফেলে দিয়ে ওটাকে টেনে ফেলে দিতে হবে, আর দেওয়ার পরে সুন্নতি সিস্টেম চালু করে দিতে হবে। তাহলে হলেন আপনি মুসলমান। কত মানুষের বাড়িতে বেসিন বসানো আছে। বেসিন মানে কি? ব্রাশ করার পানিগুলো থুতুগুলো ফেলবে গামলাতে। বড় লোক হয়েছি তো বেসিনের সামনে একটা বড় আয়না লাগা আছে। যারা অধিক মাত্রায় বড় লোক হয়েছে তারা কি করে, প্রত্যেক দিন সকালবেলায় একটা ব্লেডকে রেজারের ভেতরে রেখে দেওয়ার পরে গালটাতে পাউডার লাগিয়ে দেওয়ার পর প্রতিদিন এইরকম করে রেজার লাগিয়ে গালখানাকে চকচকা করে চিকন করে দেয়, ধুয়ে সাফ করে দেয়, যাতে সুন্নাতগুলো জেগে উঠতে না পারে। যখনই রেজারটা লাগাতে যাবে তখনই তাকে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কি মা তার নবীর কি আমার পক্ষ থেকে এটা আদেশ আছে? বলে হ্যাঁ আছে। তাহলে রেজার লাগাও, আর যদি আদেশ না থাকে তাহলে খবরদার লাগাবে না। এটার নাম হলো মুমিনিন, এটার নাম হলো মুমিন মুসলমান। কাজ করবেন উল্টা, আর নাম দিবেন নিজেকে কি বলে যে মুমিন মুসলমান। তাহলে সূর্য ডুববে 5:30টায়, আপনাকে ছেড়ে দেওয়া যাবে 10 মিনিট আগে। তার আগে আপনাকে কথা শুনে এখান থেকে যেতে হবে। আপনি তাড়াহুড়া করিয়েন না, এখনো যথেষ্ট টাইম আমাদের হাতে আছে। এবার একটা কথা বলি, আর খুব বেশি আপনাকে জ্বালা পোড়া করবো না। তা কি? আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। সারাটা জমিন হলো আল্লাহর। উত্তর দিনাজপুরে যত জমিন আছে তার মালিক আল্লাহ। মালদা, মুর্শিদাবাদে, আমেরিকাতে এবং কানাডাতে, আফ্রিকাতে, অস্ট্রেলিয়াতে যত জমিন আছে সবই জমিন হলো আল্লাহর। মানতে পারলেন? হ্যাঁ পারলাম। আমার নামে যে দলিল করা আছে আমার নয়, আপনার নামে যদি দলিল করা থাকলো 60 সালের রেকর্ডে জমিটা কার নামে ছিল? আপনার নামে ছিল না আপনার বাপের নামে ছিল? বাপের নামে। আপনার বাপের নামে তো দলিল ছিল। তাহলে আজ আপনার নামে কি করে পর্চা হলো? বাপ মরে গেছে, তার জন্য আমি তার বেটা পর্চা থেকে সেরেস্তা থেকে কেটে আমার নামে হয়ে গেছে। তাহলে মালিক স্থির হয়ে নাই আছে কি? মালিক স্থির হয়ে আছে? আপনি যদি মালিক হলেন তো বদলিবে কেন মালিক? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমার দাদার বাপ আব্দুল করিম সাহেব, উনি ছিলেন মুর্শিদাবাদের হাসানপুরে, ওখানে তিনি মারা গেছেন। তারপরে আমার দাদা মাওলানা আব্দুর রহমান সাহেব চলে গেছেন টাপু, ওখানে 100 বিঘা জমির মালিক।
উনি মালিকানাকে রেখে দিয়ে বাবুয়ান গ্রামের বাঁশতলাতে শুয়ে আছেন। উনার ছিল 9টা বেটা, তার বেটার ভেতরে একটা বেটার নাম মোহাম্মদ হুসেন সালাফি। বাবুয়ান গ্রামকে ফেলে দিয়ে উনি চলে এসেছেন কোথায়? তো মালদা জেলার চাঁচল থানায় বিশনপুর গ্রামে। উনিও তো নিজের বাঁশতলাতে বাড়ির কানটায় শুয়ে আছেন। উনার নামে তো সেরেস্তাতে জমি নাই, উনার নামে তো সেরেস্তাতে জমি নাই, উনার বাবার নামে সেরেস্তাতে মুর্শিদাবাদে জমি নাই। তাহলে আপনি মালিক নন। মালিক অরিজিনালি কে? তো আল্লাহ। জি, আল্লাহ মালিক। এবার আপনি কথা বলেন, আর ওয়াজ করবো না আপনাকে। আপনার জমি যদি কোনো একটা লোক আধি করে তো আপনাকে কয় মন দিবে? ভুট্টা 6 মন, বাকিটা নিয়ে নিবে। 7 মন দিবে, বাকিটা নিয়ে নিবে। এটাই তো নিয়ম দেশের। আমি তোমার জমিকে আধি করেছি, তুমি আমাকে 6 মন দিয়ে দাও, আর বাদ বাকি 8 মন 10 মন যা হবে তা আমার। তো আধিদার জমিটাকে চাষ করলো বলে ও যদি সবটি ভাগ অতটি ভাগ পায়, তো জমিটা যে আল্লাহর, আল্লাহ ভাগ পাবে কি পাবে না? আপনাদের মাথাটা কি বলছে? হ্যাঁ বলবে না না বলবে? আল্লাহ ভাগ পাবে না, ওর জমি নয় এটা। ফের যদি বলেন আল্লাহর জমি, কেমন করে আল্লাহর জমিটা? আবার কি দিয়ে বুঝাবো যে আল্লাহর জমি না হলো তো আপনার বাপের জমি কেটে আপনার নামে কেন হলো? আপনি মরে গেলে আপনার জমি কেটে ফের বেটার নামে কেন হবে? জমি আপনাদের নয়, জমি কার? তো জমি আল্লাহর। আল্লাহ তাআলা আপনাদেরকে মালিকানা বানিয়েছেন কিছুদিনের জন্য। তাহলে এই জমির মালিক আল্লাহ তাআলা হলেন। তো এই আল্লাহ তাআলাকে ওর জমির নামে কিছু দিতে হবে না? হবে না? কট্টি দিতে হবে। জি, ভালো করে বুঝেন, কথা শেষ আজকের মতো। ভালো করে ঠান্ডা মাথাতে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিগুলো সব আমার, এটা ঠিক। আধিদার যদি 6 কুইন্টাল নেয়, আর তুমি যদি 6 কুইন্টাল পাও জমির মালিক হয়ে, মালিক হলাম আল্লাহ আমি, তো আমাকে তোমাকে কিছুটা অংশ দিতে হবে। কতটা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তুমি যদি খাদ দাও, তুমি যদি পানি দাও, তুমি যদি সেচ দাও, তাহলে ফসল ফলার পর 20 কুইন্টাল যদি তোমার 1 বিঘা জমিনে ফসল বেরোয়, তো 20 কুইন্টালের ভেতরে 1 কুইন্টাল আমাকে দাও, আর 19 কুইন্টাল ভুট্টা তোমরা 2 জন আধিদার এবং জমির মালিক মিলে যেমন করে পারো ভাগ করে নাও, যেমন করে পারো ভাগ করে নাও, আমার দেখার বিষয় নয়। প্রতি 20 কুইন্টালে 1 কুইন্টাল কার? আল্লাহ। যদি এই যুগের মুসলমানেরা এই কানুনটাকে মেনে নিত, এই মাদ্রাসা কাঙাল হয়ে থাকতো না। কথা বুঝতে পারলেন? কিন্তু মুসলমান আমরা 1 নম্বরেরটা, জালিমুল লিনাফসিহি, নাম আব্দুর রহমান রাখবো কিন্তু কাজ সবটি কিন্তু করে দিতে পারবো না। তারপরে গাছ ঝুরি যে না আমি মুসলমান মুমিন। আপনি আটকে রেখেছেন অসুরের নীতিকে, আর দেওয়ার পরে বলছেন আমি বড় ইমানদার। এটা কোনোদিন হয়? এটা জীবনে হয় না। সুতরাং আপনাদের মতো মানুষগুলোকে বলা যাবে যতদিন পর্যন্ত দেশের মানুষেরা ঠিক করে যাকাত না বের করবে, যতদিন পর্যন্ত দেশের মানুষেরা ঠিক ঠাক করে তাদের ওসর বের না করবে, রব্বুল আলামিন বলছেন মনে আমিন কুমুল মাতারো, তোমাদের উপরে বৃষ্টির মাত্রাটাকে কমিয়ে দেওয়া হবে, এমনকি তোমাদের কাছ থেকে বৃষ্টিকে টেনে নেওয়া হবে, বৃষ্টির সময়ে নাজেল হবে না। এবার আপনারাই বলতে পারবেন এই গত 6 থেকে 7 মাস আগে যে খরার দিনটি চলে গেছে, সেই খরার দিনে আমাদের মালদা মুর্শিদাবাদের সব জায়গাতে ইস্তেসকার নামাজ পড়েছিল। গত বছরের কথা বলছি। আপনাদের এই দেশে কি ইস্তেসকার নামাজ হয়েছিল বলে মনে হচ্ছে? হয়নি এই সাইডে, কিন্তু আমাদের দেশের লোক ইস্তেসকার নামাজ খুব পড়েছে। কি বলে? আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ পানি দাও। পানি চাওয়ার যেটা দোয়া আছে আর নামাজ আছে, সেটা ময়দানে ঈদের মাঠে গিয়ে চাইতে হয় আর আল্লাহ তাআলার কাছে আজিজে ইনকিসারি করতে হয়। তো পানিটা উঠলো কেন? সহিহ হাদিস বলছে এজা মানাতুমুজ যাকাত, যেদিন তোমরা যাকাতকে আটকে দিবে, যাকাত দেবে না,
যেদিন তোমরা ওসরকে আটকে দেবে, ওসর তোমরা আদায় করবে না, সেদিন থেকে আমি করব কি, আসমানের দরজাকে বন্ধ করে দেব, পানি নাজিল হতে দেব না। কেন নাজিল হতে দেব না? এই জন্য আমি রেগে যাই যে বান্দারে, তোদেরকে আমি এত সুন্দর জমি দিলাম, আর তোদের জমিতে বছরে 4 মাস করে বৃষ্টি দিয়ে তোদেরকে আমি উর্বর ফসল দান করি, অথচ আমার নামে তোদের কাছে একটাও টাকা নাই, আমার নামে তোদের কাছে 1 কেজি ধানও নাই, 1 কেজি ভুট্টাও নাই। তোমরা সবই কিছুকে তুলে নিচ্ছ, মেরে নিচ্ছ, নিয়ে ঘরের ভেতরে ভরে নিচ্ছ, আমার মালটা গেল কোথায়? কে? নৌশাদ স্যার। ও আচ্ছা আচ্ছা। তো ঘড়িতে কটা বাজছে? 12। তার মানে হলো কি যে নিয়ে দিয়ে আর আমাদের হাতে 15টা মিনিট টাইম আছে। তো আমার শ্রদ্ধেয় মৌলানা সাহেব, উনি এখানে মাদ্রাসাকে 5000 না কত আছে কেন? 2 3 4 5 6 7 8 4000 আছে। উনি 4000 টাকা দান করেছেন। হ্যাঁ, 1000 টাকা আরো উনি দিবেন, উনি স্বীকার করছেন। তাহলে এই মহিলা মাদ্রাসাটাকে ভালোবেসে উনি 5000 টাকা মাদ্রাসাটাকে দান করলেন। আপনারা যদি বলেন যে আমাদের দেশের মেয়েগুলা শিক্ষিতা হোক, তাহলে মাদ্রাসাটা থাকবে। আর এটা যদি প্রয়োজন মনে করেন, তাহলে আর যা করেন আপনারা অসুরটা বের করতে শিখেন। অসুর, এই গ্রামের কথা শুনলাম যে মোটামুটি 150 ঘরের গ্রাম, 7-8টা শেরশাবাদ গ্রাম থেকে আপনারা হিজরত করে করে এখানে একত্রিত হয়েছেন। তো 150 ঘরের গ্রামে এই মাদ্রাসাটা একটা, এই যদি চলতে না পারে খোঁড়াই, তাহলে এটা দুঃখ রাখার জায়গা আছে। আর আমি আসলাম মাঠ দিয়ে, তো যেদিকে তাকাচ্ছি শুধু ভুট্টা আর ভুট্টা, ভুট্টা আর ভুট্টা। হ্যাঁ, তো সবই যদি সামনে ঘরে ঘরে নিবেন, তাহলে ইসলামী চলবে না, মাদ্রাসা চলবে না, মক্তব চলবে না, আপনার দেশের ছেলে আর মেয়েগুলো শিক্ষিতা হতে পারবে? আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন। যার এটা এইগুলো তো বিঘাটা, বাঙালির বিঘা তো ছোট বিঘা, তো 52, তার মানে মোটামুটি আমাদের মালদার ডাবল। আচ্ছা, ডবল বিঘা এটা এখানে। তো ধরে নেন যার এখানে অন্তত 2 বিঘা ভুট্টা আছে, এরকম 2টা লোক কেউ একটু সাহস করেন তো মনে মনে যে 1 কুইন্টাল করে ভুট্টা দিব এবার মাদ্রাসাকে। হাত খুলেন। একদিনে হয় না। ভাদু মাদ্রাসাকে এত বড় হতে গিয়ে অনেক টাইম লেগেছে। এক ফকিরনি যাচ্ছে এই টোলাটাতে, তো এরা দিচ্ছে 1 টাকা, এরা দিচ্ছে 1 টাকা, দিচ্ছে 8 আনা। আর এ বাড়িখানে যে বাড়ি যাচ্ছে, হট 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 এখান থেকে ভিক্ষা হইতেছে, কাম পাইনি, প্রতিদিন তাড়িয়ে দিচ্ছে। তাও মেয়েটা যাচ্ছে। আর একদিন বাড়ির মালিক জানের খেদে কি করেছে জানেন? তুমি দিলা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মালদা। কোথায় বাড়ি? ধানগাড়া। ধানগাড়া না বিশনপুর? বিশনপুর কার বেটা? জিন্নাতের বেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। আরে আচ্ছা। তো একদিন বগলাডাঙ্গি গ্রামটা এখান থেকে কত দূরে? পার্শ্বে আছে। বগলাডাঙ্গির এক ভাই বললেন 1 কুইন্টাল ধান ভুট্টা দিব। বিসমিল্লাহ হয়ে গেছে, কথাটা শেষ করে দিই। ফের গেছে একদিন, যে বলছে বাবা রে কিছু দিবা তো। বাড়ির মালকিন রাগ করে এতটি ছাই এনে ওর বাসনটাতে দিয়ে দিয়েছে। ধর। তো খটখট খটখট করে হাসছে। বলছে তোকে লজ্জা শরম নেই? তোকে পয়সা দিয়েছি, তোকে তো ছাই দিয়েছি। কইছে মা রে, ওই জন্য হাসি না। হাসছি কিসের জন্য? 8 দিন তুই এমনি ঘুরালছিস, আর 9 দিনের দিন তুই ছাই দিয়েছিস। তোর হাতখান খুলেছে, তো তোর হাত খুলে গেছে। আগামী সপ্তাহে আসলে তুই 8 আনে দিবি। একদিন তোর হাতই খুলছিল না। আপনাকে হাত খোলা শিখতে হবে। আর এই কথাটা খুব জোরের সাথে বলছি, যদি জাকাতকে আটকিয়ে দেন আর ওসরকে আটকিয়ে দেন, আর কপালে যদি 1 টাকা বরাবর এত বড় সিজদার দাগ নিয়ে কবরে যান, কসম আল্লাহর,
হোসেন সালাফির বেটা আমি একটা মৌলভী সাহেব বলে যাচ্ছি, জান্নাত আপনার জন্য ইন্তজার করবে না? এটা জান্নাতি লোক নন? আমজাদ আলী সাহেব চেয়ারম্যান, মোহাম্মদ ইব্রাহিম সাহেব কন্ট্রাক্টর, ওবায়দুর রহমান সালাফি, লাল মোহাম্মদ সাহেব প্রধান, আর মোহাম্মদ ইমাম উদ্দিন সাহেব সমিতি। আচ্ছা আচ্ছা, এই লোকটিগুলো এখানে কি আছেন ওনারা? হ্যাঁ আছেন। ডান্সে আমি তো কাউকে চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিক্ষিত মানুষকে বেশি কথা বলতে হয় না। তো মাগরিব টাইম হয়ে গেল, চট করে আপনারা আমজাদ আলী সাহেব চেয়ারম্যান আপনি আছেন, আপনারা হালাত যে কেমন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা নিয়ামতের ভেতরে যে রেখেছেন। তো কোনটা লোক আমজাদ আলী? তো চেহারাতে বলছে আল্লাহ বড় লোক করিয়ে রেখেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসার চেয়ারম্যান। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ্জত দিয়েছেন, ইজ্জতকে বাঁচিয়ে রাখতে হবে। ইজ্জত দিয়েছেন আল্লাহ তাআলা, কোরআনের ঘোষণা, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। যাকে আমি চাই ইজ্জত দিই, যাকে আমি চাই না তাকে ইজ্জত দিই না। আপনি ইজ্জতটাকে বাঁচান, রক্ষা করেন। আপনার মুখ থেকে শুনতে চাইছি কতটি এই মহিলা মাদ্রাসা পাবে সারা বছরে? বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বছরের দান একবার এক মুঠে আজকে দিতেই হয়, কিন্তু আজকে পাবলিক আপনার দিকে চেয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৫,০০০ টাকা পদটার সাথে মানাই না। হ্যাঁ হয়ে গেছে একবার। ও তাহলে মানুষকে আর বিহাই না আসলে বিকালবেলা কেউ গায়কে দুইতে যায়? সকালে একবার দুহেছি। তো জায়গা যখন বলে দিয়েছে, আর আমার ভাই বলছেন যে ঠিক আছে, আমি বড় মানুষ, বড় মুখ করে যখন বলে দিয়েছি, তখন আমার ভাই ইজ্জত রেখে নিয়েছেন। এর আগে উনি দিয়েছেন কিন্তু এই মুহূর্তেই, আর আবার উনি দিয়ে দিলেন ৫,০০০ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, আর একটা ভাই আছেন কে, উনি ইব্রাহিম সাহেব কন্ট্রাক্টর। আল্লাহ, কন্ট্রাক্টরের যা মানে নৌকা উজান দিকে চলছে, তো এটা তো আল্লাহ তাআলা দেখতে পেয়েছেন। কন্ট্রাক্টরদের নৌকা এদিকে চলে না, সবসময় উপর দিকে চলে। এমন একটা সচ্ছল ব্যবসা, সুন্দর ব্যবসা। যাদের হাত যশ আছে, যারা করতে জানে, তারা কোটিপতি আজকের জামানায়। বিলাইমারিতে, চামাচিক্কাতে পেশাব করতে যেত না, আর ওইখানকার লোক গুজরাতে কন্ট্রাক্টারি করতে গিয়ে ওদের বাড়ি যদি দেখছি রতুয়াতে, তো টুপি মাথা থেকে পড়ে ইচ্ছে। কত ইজ্জত দিয়েছে আল্লাহ। টাইম শেষ। ইব্রাহিম ভাই, উনি আমার মিত ভাই হলেন। কোনটা লোক? কোনটা? ও তো ইব্রাহিম আমার ছোট ভাই, তো আপনাকে আমি বড় ভাই বলে মেনে নিচ্ছি। কি করবো? হ্যাঁ, ও দিয়েছেন আজকে নাকি? তাহারে বাবা, তোরা যদি দিয়েছো তো আমাকে কিসের লাগা দেখলে লোকের পাশে বলতো না, এটা ঠিক হলো না। ওবায়দুর রহমান সালাফি আছেন? কোনটা এটা? তো কতটি করব? কত? ৫,০০০। আওকাত বেশি আছে কিনা? তাহলে বেশি করে করেন, পরে দেখা যাবে। ওবায়দুর রহমান সাহেব ৫,০০০। লাল মোহাম্মদ সাহেব প্রধান। কোনটা লাল মোহাম্মদ সাহেব? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, একবার দিয়েছেন। আচ্ছা, আবার দিবেন। তারপরে মোহাম্মদ ইমাম উদ্দিন সাহেব সমিতি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা নেন। তো আলহামদুলিল্লাহ, ওনারা অ্যাকচুয়ালি দরদি মানুষ, দেননি এমন কথাটা নয়, ওনারা দিয়েছেন। তো বগলা দহা থেকে একটা দান পেয়েছি খানিকক্ষণ আগে, ১ কুইন্টাল ভুট্টা। বগলা দহা বললো না, বগলাডাঙ্গি। আচ্ছা, বগলাডাঙ্গি থেকে। তো বগলাডাঙ্গির লোকই একটা 1 কুইন্টাল ধান দেবে, ভুট্টা দেবে। আর এই গ্রামটার নাম কি কুটিবস্তি। কুটিবস্তিতে এরকম একটা লোক নেই যে উনি 50 কেজি ধান ভুট্টা দিবেন। সব তুলে নিয়ে
আর ট্রাক্টরে মারবে, ওখানে ম্যাডাম মাঠ থেকে নিয়ে চলে যাবে, খালি টাকাটা গুনে নিয়ে। তো কাটিহারে বলছিল এক মুলি সাহেবকে যে ভাই কিছু দেন ভুট্টা। ভুট্টা আছে দেখতে পাইছো, 106 টাকা আছে বাড়তে। তো বাড়তে আসবে কেন, ভুঁই থেকে থেকে তো ট্রাক্টরে বোঝে চলে যেছে, তো টাকা তো পকেটে আছে, টাকাগুলো দেন। আব্দুল মুজিদ 50 কেজি ভুট্টা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একটা লোক এই গ্রামের 1 কুইন্টাল ভুট্টা, নাম কি? মোহাম্মদ সুলাইমান, এই গ্রামে বাড়ি, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর ওযু করবেন এখানে, আর নামাজটা পড়ে টড়ে যাবেন না, আগে বাড়ি গিয়ে নামাজ পড়বেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, ব্যাগের মাঝখানটা খুলেন। আর এই দেশের ভাইগুলো যারা নামাজ পড়বো পড়বো মনে করছে, কিন্তু সূরা জানে না, না হয় দুয়া জানে না, অসুবিধা হচ্ছে নামাজ পড়তে। তা আপনাদের জন্য, কম পড়া মানুষের জন্য একটা কিতাব আছে, সহি নামাজ শিক্ষা, মাত্র 20টা টাকা লাগবে। একখানা সহি নামাজ শিক্ষা বইগুলো নিয়ে বাড়ি যান। 2 কাপ চা, এত সুন্দর বই, আপনার বেটি পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার ছেলে পেয়েরা পড়বে, একখানা কিতাব নিয়ে যান 20 টাকা দিয়ে, সহি নামাজ শিক্ষা দিয়ে দেন তোরাকে। আচ্ছা, এক ভাই আমার 500 দিয়েছেন, আর আরেকটা ভাই আমাকে 100 টাকা দিয়েছেন, খুশি হলাম। আচ্ছা, আর কেউ 50 টাকা 100 টাকা করে দেওয়ার মতো লোক আছেন? যদি থাকেন তো তাড়াতাড়ি আসেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। একজনে 200 টাকা, আর একজন 100 করে 200 টাকা দান। মোহাম্মদ ইয়াকুব 50 কিলো ভুট্টা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোথায়? কাটিহার। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। 1 কুইন্টাল ভুট্টা, নাম কি? নওশাদ আলী, এই গ্রামে বাড়ি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা আমার ভাইজান নওশাদ আলী সাহেব 1 কুইন্টাল ভুট্টা করে গেলেন দান। কবুল করো তুমি পাক সুবহান, মিটায় দাতার মনের আরমান। আর যদি কেউ থেকে থাকে কবরেতে, তরে আলিবে তুমি নিজের রহমতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে